আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আজকে পিছন থেকে ভিডিও কেন ভাই? পিছন থেকে ভিডিও হচ্ছে, আজকে আপনাকে আমি জিজ্ঞেস করবো ভাই, আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা কি গাড়ি? এটা তো ভাই বাংলাদেশের মনে হয় 18 কোটি মানুষই জানবে এটা কি গাড়ি। জি করলা? না ভাই, এই যে এখানে একটা ভুল ধারণা, এটা কিরকম ভাই? জিকোওয়ালা গাড়ি না। কারণ হচ্ছে কি ভাইয়া, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা। আচ্ছা, যেমন আপনি মেবি পিছনের লোগোটা দেখে বলতেছেন যে এটা জিকোওয়ালা গাড়ি, আসলে কিন্তু এটা জিকোওয়ালা গাড়ি না। কি বলেন? এটা হচ্ছে জিকোওয়ালা গাড়ির যে বৈশিষ্ট্যগুলো হয়, প্রত্যেকটা বৈশিষ্ট্য এই গাড়িটার মধ্যে আছে। আচ্ছা। বাট এটা জিকোওয়ালা না, আমি সেটা আপনাকে দেখাবো। সেটা হচ্ছে জিকোওয়ালা গাড়ি, দেখেন ভিতর থেকে আপনাকে একটু দেখাই আমি। জিকোওয়ালা গাড়ি হলে ভিতরে এসিটা হবে সফট টাচ এসি, এটার মধ্যে আছে। উডেনটা হবে, এটাও আছে, এবং কি বেজ ইন্টেরিয়রটাও আছে। ভিতরে হ্যান্ডেলগুলোও কিন্তু নিকেল আছে। এই কাপড়টা দেখেন, এই কাপড়টাও কিন্তু আছে জিকোওয়ালা। প্রত্যেকটা জিনিস জিকোওয়ালার আছে, বাট এটা কিন্তু জিকোওয়ালা না। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে, এটা স্পেসিফিক নাম হবে 40 ইউনিভার্সিটি। আচ্ছা। হয়তোবা আমরা এই 40 ইউনিভার্সিটি নামের সাথে খুব বেশি একটা পরিচিত না। আমরা পরিচিত হচ্ছে এক্স করলা এবং কি জি করলা। সেক্ষেত্রে অনেকে হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই 40 ইউনিভার্সিটিকে জি করলা বলে মার্কেটে চালিয়ে দেয়। হয়তোবা অনেকে যেহেতু 40 ইউনিভার্সিটির সাথে পরিচিত না, যেই জন্য জি করলা বলে এটাকে প্রচারিত করে। কিন্তু এটার প্রকৃতপক্ষে নামটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে এক্স করলা 40 ইউনিভার্সিটি। 40 ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। জি করলার সাথে প্রত্যেকটা বৈশিষ্ট্য এটার সাথে মিলে যাবে, শুধু এক দুইটা জিনিস ছাড়া। আমি যদি আপনাকে একটা জিনিস জাস্ট একটু দেখাই। আচ্ছা নোমান ভাই, জি করলা যদি হয় কখনো এই অ্যান্টিনাটা আসবে না। ও, জি করলা এটা থাকবে, এই অ্যান্টিনাটা আসবে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় যদি আমি দেখাই আপনাকে, এই যে গিয়ারের যে লিভারটা, এই গিয়ারের লিভারের এই জায়গাটার মধ্যে নিকেল আসবে, এবং কি হ্যান্ড ব্রেক এই জায়গাটার মধ্যে নিকেল আসবে। এটা ছাড়ার প্রত্যেকটা জিনিস জি করলার বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। তার মানে হচ্ছে এটার পিছনে এক্স করলাই ছিল, ওটাকে উঠিয়ে জি লাগায় দিছে। জি। আচ্ছা। আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010, গাড়িটির সিরিয়াল নাম্বার হচ্ছে 29 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। আর এই গাড়িগুলোর অরিজিনাল ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1500 সিসি। গাড়িটির কালার হচ্ছে গোল্ডেন বেজ কালার, ভিতরে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র যেটা হয়। আর হচ্ছে পাশাপাশি সফট টাচ এসি তো আছে গাড়িটির মধ্যে। সিএনজিতে কনভার্ট করা আছে গাড়িটি 60 সিলিন্ডার। তো গাড়িটির কথা যদি আমি বলি, মানে ওভারঅল কন্ডিশন খুবই ভালো আছে। কারণ এই গাড়িগুলো যেহেতু একটু বয়স হয়ে গেছে নোমান ভাই। আরেকটা কথা আপনাকে বলি আমি, জি করলা গাড়ি আমি তো ভিতরে হ্যান্ডেলটা দেখাইছি নিকেল, বাইরের হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ নিকেল থাকে। এটা কিন্তু কোনো কেচিং না, সম্পূর্ণ হ্যান্ডেলটা নিকেল, জি করলার মতোই। আর যে বিটগুলো হচ্ছে নিকেল। তো এই গাড়িটির আপনার হচ্ছে যেহেতু গাড়িগুলোর বয়সটা মোটামুটি একটু পুরাতন হয়ে গেছে, 2006 এর গাড়ি, এখন চলতেছে 2025 সাল। এই গাড়িগুলোর মধ্যে টুকটাক কিছু কাজ থাকে। তো এই কাজগুলা করে আমরা এখন একদম রেডি করে রাখছি। আমাদের যে কাস্টমার গাড়িটা কিনবে, তাকে এই গাড়িটি কেনার পরে কোনো টাকা খরচ করতে হবে না। গাড়িটির মধ্যে খুব সুন্দর পাশাপাশি আমরেস্টও কিন্তু পাচ্ছে ভাই। জি, আমরেস্ট থাকবে, এবং কি গাড়িটার সিলিংটা দেখেন কতটা সুন্দর। আর ডোর পেডগুলো দেখেন কতটা ফ্রেশ, কোথাও কোনো স্পট নাই, কোনো ভাঙাচোরা নাই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখেন যে অরিজিনাল স্টিকারটা পর্যন্ত কতটা ফ্রেশ আছে। তো গাড়ি হিসাবে এই এক্স করলা জি করলা 2006 এর গাড়ি হিসাবে আমি বলবো গাড়িটির কন্ডিশন খুবই ভালো আছে, খুবই সুন্দর আছে। পিছনের গ্লাসটিও নোমান ভাই 100% অরিজিনাল। দেখেন অরিজিনাল গ্লাসের যে স্টিকার গুলো হয় এখনো আছে, বাট কিছুটা অংশ নষ্ট হয়েছে। স্বাভাবিক ভাই, এত বছর হয়ে গেছে, একদম স্বাভাবিক বিষয়। বিষয়। আর গাড়িটির নাম্বার প্লেটটা দেখেন, এখনো কত সুন্দর নাম্বার প্লেটটি। আর গাড়িটির পিছনের লুকটা যদি দেখেন খুব সুন্দর। আমি আপনাকে একটু ব্যাক ডোরটা একটু খুলে দেখাবো। 60 সিলিন্ডার, সিএনজিতে কনভার্ট করা আছে, রিটেস্ট করা আছে। পাশাপাশি হচ্ছে বোতলটা দেখেন কতটা ফ্রেশ। রিটেস্ট কি আপনারাই করছেন? জি, আমরাই করছি। কিছু কিছু গাড়ি দেখবেন সিএনজি সিলিন্ডার দেখলে ভয় লাগে, এত পুরাতন, এত জং করা, মনে হয় যে এটা খুবই খারাপ অবস্থা। কিন্তু এটা দেখেন এখনো কতটা সুন্দর আছে, ফ্রেশ আছে। এবং কি আমি আপনাকে এই কাপড়টা একটু খুলে দেখাই, অরিজিনাল স্টিকারটা দেখেন এখনো ভাই আছে, এবং কি অরিজিনাল চাকাটা আছে। 2006 মডেল অনুযায়ী কিন্তু গাড়ি অনেক ভালো আছে। হ্যাঁ, এই যে সাধারণত হচ্ছে জি করলা গাড়িগুলো এই জায়গাগুলো দেখে থাকে মানুষ, পিছনে এই জায়গাটা দেখে, এই জায়গাটা দেখে। দেখেন অরিজিনাল ভাঁজটা এখনো আছে। এটা যদি পিছন থেকে ধাক্কা লাগে, মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি হয়, কখনো এই জায়গাটা অরিজিনাল আগের মতো এই শেপটা করা সম্ভব না। ডান পাশে দেখেন আলহামদুলিল্লাহ এই গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন, এসির কন্ডিশন, সাসপেনশনের কন্ডিশন খুব ভালো আছে। চাকা চারটা ফ্রেশ কন্ডিশনে আছে। আর গাড়িটা যেহেতু আমরা টাচ আপের কাজ করেছি, বডির মধ্যে এখন কোথাও কোনো স্ক্র্যাচ নাই আলহামদুলিল্লাহ। আমি একটু স্টার্ট করে আপনাকে দেখাই। আচ্ছা, গাড়িটি এসিটার কন্ডিশনও নোমান ভাই অনেক ভালো আছে। সফট টাচ এসি, সম্পূর্ণ উডেন অরিজিনাল উডেন। এটা
সিলিংটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এখন আমরা আপনাকে একটু ইঞ্জিন রুমটা দেখাই। আর সাউন্ডও কিন্তু অনেক স্মুথ সাউন্ড, হ্যাঁ মিষ্টি সাউন্ড, মিষ্টি সাউন্ড আর কি। গাড়িটির কন্ডিশন অনেক ভালো আছে নোমান ভাই। তারপর আমি বলবো আমাদের ক্রেতা যারা আছে তারা যদি চায় যে এই গাড়িটিও কোথাও কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে একটু চেক করে নিবে, চাইলে সে চেক করে নিতে পারে। মানে 2006 মডেলের গাড়ি চেক করতে পারবে, তারপরে চেক করে নিতে পারবে ভাই। কি বলেন ভাই? চেক করে নিতে পারবে। চেক করার কারণ হচ্ছে মডেল কি, এটা আমি বলি আপনাকে, ধরেন একটা অ্যানালাইসিস সেন্টার যখন যাবে, প্রকৃতপক্ষে একটা অ্যানালাইসিস সেন্টারের কাজ হচ্ছে একটা ব্র্যান্ড নিউ গাড়ি অথবা একটা রিকন্ডিশন গাড়ির জন্য এটা পারফেক্ট প্রযোজ্য। কিন্তু এই গাড়িটা চাইলে আপনি চেক করে নিতে পারবেন। বেসিক ছোটখাটো কোনো প্রবলেম আসতে পারে, ইঞ্জিন অয়েল টোয়েল চেঞ্জ, সেটা কোনো ব্যাপার না। বাট মেজর কোনো প্রবলেম যদি আপনি পান, এই গাড়িটি আপনার নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর আপনি টেস্ট করতে যাওয়ার আগে আপনাকে 1 টাকাও অ্যাডভান্স পে করতে হবে না। যাক, তাহলে তো টেনশনের কোনো কারণ নেই। প্রাইস কত করে ভাইজান? এই গাড়িটি 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটি আমাদের আস্কিং মূল্য রাখা হয়েছে মাত্র 13,80,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে। শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শোরুমের নাম হচ্ছে অ্যানার কার ওয়ার্ল্ড। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করতে পারেন এই গাড়িটির ব্যাপারে আরো কোনো তথ্য প্রয়োজন।